এখানে সকালবেলা দেখো ওই দাদুটা আমাদের বাড়িতে আসে, তো আসতে না আসতে আমার বড় মাকে একদম আবির দিয়ে ভর্তি করে দিয়েছে। তো ওইটাই আর কি বলছিলাম যে দাদু এদিকে একবার তাকাও, তো বলছে নিয়ে নে কর কর ভিডিও কর। তো এই হচ্ছে ব্যাপার। হ্যালো বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি। কালকে ছিল দোল আর আজকে হচ্ছে হোলি। তো তোমরা বলতে পারো যে তাহলে তুমি কালকে কেন হোলি বললে? তো দেখো, আমরা দোলের দিনকে সবাই রং খেলি, আমরা আজকের দিনের কেউ রং খেলি না। মানে হোলির দিনকেই আমরা রং খেলি না, আমরা দোলের দিনকেই রংটা খেলে নিই। ওই কারণে আমি কালকে বলেছি হোলি। তো জানি কালকে দোল ছিল, আজকে হোলি। আর কালকে তো দেখতেই পেয়েছিলে, কালকে ভিডিওতে আমি মেলা দেখতে যেতে পারিনি। তো আজকে ফাইনালি যাব। এবার জানি না কালকের মতো উৎসবটা আজকে হবে কি, কেন কালকে যেমন চৌধুরী বাড়ির ভেতরে অনেক রং খেলা, অনেক কিছু হয়, কৃষ্ণকে দোল দেওয়া, সবকিছু দেখার মতো, সেগুলো হয়তো জানি না হবে কি। দেখা যাক, আজকে গেলেই বোঝা যাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকের ওই ভিডিওতে, মানে এই ভিডিওতে, সরি। তো আমাকে দেখতে পাচ্ছি আমি আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে কথা বলছি, কেন আমার মা ঘরে চাইলেছে এখন গান। তো ওই কারণে আমাকে রান্নাঘরে আসতে হলো। আর যেমন কি হচ্ছে শাক আছে, পাট শাক আর সয়না শাক। তো এইগুলো এখন আর কি করবো, শাকগুলো বাজবো, এই হচ্ছে ব্যাপার। কেন পাট শাক তো একটু দেরি হয়, আর সয়না শাক তো ঝাপাঝাপ হয়ে যায়। তো আজকে সারাদিন কি কি করছি ওইটা তোমাদের শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আর কালকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আমরা হোলিতে কিন্তু দেখেইছিলে, খুব মজা করেছি। লাস্টে তো আমার দিদি আমার গায়ে পুরো জলটা ঢেলে দিল। তো যাই হোক, সকাল সকালই মোটামুটি মিটে গেছিল। তো বেশি বক বক করবো না, তো চলো তোমাদের আবার দেখে দিই এখানে মানে সবকিছু আর কি আছে। এখানে বাবা নিয়ে এসছে পাট শাক, আর এখানে মা গাছ থেকে সয়না শাক পারলো। আর এইখানে যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের গাছের ডাঁটা। এই সবে আমি পেরে নিয়ে এলাম, আমাদের গাছ থেকে এতগুলো ডাঁটা হয়েছিল। তো প্রথম গাছের জিনিস খেতে তো হবেই না, ডাঁটা। আর এদিকে বাবা সব বাজার করে দিয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ আছে, এখানে হচ্ছে পটল। আমরা এই পটল এই নতুন ওটা থেকে এই প্রথম খাবো পটল। তো এবার পটলের সিজন, খালি পটলই খাওয়া হবে। তারপর এখানে বেগুন আছে, এখানে পেঁয়াজ, আরো কি সব আছে, যাই হোক। তো চলো এখন বেছে নি। মা এই কটা বেছে গেছে, মা বিছনা গুছাতে গেছে, আর এইগুলো আমি বাজবো। আর এখানে বসে দিয়েছে ভাত। এখন বেছে নি। আর আমার মুখটা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে ভাববে যে এত রং খেললো, বাঁদার রং খেলে, রং কোথায় গেল? ও তো অনেক কষ্ট করে রংগুলোকে তুলেছি, সত্যি কথা বলতে। কেন এটা ওটা তেল ফেল দিয়ে রং তুলেছি। এইখানটা তো পুরো গোপ হয়ে গেছে, তোমরা দেখেছিলে। তো অনেকটাই তোলা হয়েছে। তো চলো এগুলো বেছে নিই, তারপর আমার পরে কথা হচ্ছে। দেখো, কালকে সন্ধ্যে থেকে ঝমঝম করে জল পড়লো, হ্যাঁ। আর এখন দেখো, আজকে দেখো কি সুন্দর রোদ ছেড়েছে। জানি না আবার সন্ধ্যাবেলা আজকেও কি করবে। আর এই দাদুটাকে তো তখন দেখতেই পেলে, পুরো আমার বড় মা রং মাখতে দিল, কেন কালকে আসেনি, ওই জন্য আজকে আবির দিল। তো এখানে দেখো আমার শাক বাছা হয়ে গেছে, পাট শাক আর সয়না শাক বাছা হয়ে গেছে, আর এখানে রেখেও দিয়েছি। বন্ধুরা দেখতেই পেলে শাক বাছা আমার হয়ে গেছে। তো অনেকক্ষণই লাগলো শাকগুলো বাছতে, কেন সয়না শাকটা তাড়াতাড়ি হয়ে যায়, পাট শাকটা সেই শিরাটা বাদতে বাদতে করতে হয়, তাই দেরি হলো। আর বাইরে যা রোদ, আর আমি এক্ষুনি চান করতে যাবো, অনেকটাই বেলা হয়ে গেল, 11:30 মতো বেজে গেছে। তো এবার চান করতে যাবো। তো কি বলবো, যখন স্টোরিগুলো দেখছিলাম কালকে সবাই গেছে, মানে জলটা থামার পরে গেছে, 8টার সময় জল থেমে গেছিলো। তো এত মনটা খারাপ লাগছে যে কালকে আমরা যদি যেতাম কালকে কত ভালো হতো। এবার জানি না আজকে সেরকম মজা হবে কি হবে বলতে পারছি না, দেখা যাক, সবটাই শেয়ার করব। তো চলো, আজকে তো হচ্ছে মঙ্গলবার, চলো টাটা। আমরা কিন্তু আজকে দোল খেলবো না, আমাদের কালকে দোল খেলে নিয়েছি, আজকে হোলি। এবার আজকেও অনেকে খেলে, আজকেও অনেক খেলবে, কিন্তু আমরা আর খেলবো না আজকে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি। তো এই সবে চান করে এলাম, চুল ফুল আঁচড়ালাম, জামা প্যান্টগুলো কাচলাম। তো যা রোদ্দুর, মনে হচ্ছে ফ্যানের তলাতেই বসে থাকি, ভালো লাগে না বেরোতে। আর খালি মানে ঘুমের ঘোর মতো, সেই কালকে অনেক ছোটাছুটি করেছি না, সেই পা ফাগুলো যেন সেই কি ব্যথা। তো চলো এখন একটু বসি, তারপর আবার তোমার সাথে পরে কথা হবে। বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো এখন বাজে 4:30। আর আকাশটার ওয়েদারটা একটু একটু ভালো, আবার একটু একটু খারাপ, ভয় লাগছে। কেন কালকে এরম করে আকাশটা এরম করেছিল বলে আমি মেলায় যেতে পারিনি। যেন ঠাকুরকে ডাকছি যেন আজকে যেন করিস না এরকম, তাহলে আজকেও মেলায় যেতে পারবো না। তো মোটামুটি ভালো, ওদিকে সূর্য মামা অস্তরে যাচ্ছে, কিন্তু ভয়ও লাগছে। কেন এখনও সন্ধ্যে যতক্ষণ না মানে হচ্ছে না, কিছু বুঝতে পারা যাচ্ছে না আকাশটা কী হবে না হবে, যেন ভালোই হোক। তো যাই হোক, আমি একটু শুয়েছিলাম, এই সবে উঠে মুখ হাত পা ধুয়ে চুলটা বেঁধে এখন যাবো একটু ফাঁকের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার মাঝকে বিছানা তুলেছে, তো তুলে কটা রোদে দিয়েছিল, ওই সবই এখনও গুছানো হয়নি। তো গাড়িতেও আছে, দেখবে ওই দেখো গাড়িতে সব ভাঁজ করে মানে রাখা আছে আর কি। মা বিছানা পাতবে, আমি শুয়েছিলাম, বাবা শুয়েছিল বলে তাই পাতেনি। আবার মা
আমাদের বলে নিজেই ঘুমিয়ে পড়েছে, একটু পরে উঠবে, উঠে হয়তো এ করবে। তো চলো এখন একটু বিকেলবেলা ফাঁকের দিকে যাই। আর মুখটা দেখো আমার অনেকটাই মোটামুটি রঙটা উঠে গেছে কালকের থেকে, না? তো চলো টাটা, আবার তোমাদের সাথে একবারে কথা হবে বেরোনোর সময় রেডি হয়ে। তো চলো বাই বাই। এখানে হাই করে দে, হাই হাই করে দে, হাই বল, হাই এই বল, হাই হাই করে দাও, হাই। বন্ধুরা তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এলাম। আর দেখতে পাচ্ছ আমি এখানে হাফ রেডি হয়েছি, হাফ বলতে মুখের মানে আটা ময়দা ঘষাঘষি হয়ে গেছে। এখানে তোমার দাদাভাই চলে এসছে, আর পুচকুটা আজকে এসছে, তোমাদের দেখালামই। তো একবারে পুরো রেডি হয়ে বেরোনোর সময় তোমার সাথে কথা হবে। তো চলো বন্ধুরা দেখো আমি হয়ে গেছি এখন পুরো রেডি। তো এইভাবে চুলটা বাঁধলাম, উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি, পপ করার চেষ্টা করেছিলাম কিন্তু থেবড়ে গেল। তো যাই হোক এই জামাটা পরলাম, আর এর সাথে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, তোমাদের পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর সাথে এই কানেরটা আমার মন বলছে যেন এটাই যাচ্ছে ভালো, ওই জন্য আমি পরলাম এটা। তো তোমরা বলবে কেমন লাগছে। তো চলো তোমাদের ব্যাগ কেমন একবার দেখো। তো এখানে দেখো আমার সাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর আমার পুরো লুকটা কেমন লাগছে বলবে, আর এর সাথে এই ব্যাগটা কেমন মানিয়েছে সেটাও বলবে। আর আমার চুলটা না সবাই খালি বলছে তোর অনেক বড় হয়ে গেছে, বড় হয়েছে, লোভ দিচ্ছে চুলটা না, আমি ওই জন্য বেঁধে রাখি, আর দেখতেই পাচ্ছ। তো চলো চলো আমি রেডি। কেমন লাগছে বলো। আর এখানে আমার মা করছে দেখো লুচি। তো চলো যা যা, তোমার দাদাভাই গাড়ি বার করে ফেলেছে, আমি আসছি। দাদা যাওয়ার আগেই পড়ে যাচ্ছি। তো দেখো এই বাচ্চাটা আমার সাথে যাবে বলে সে কি কান্না তোমরা দেখলে বুঝতে পারবে। এবার দেখো যা কাঁদবে, আর আমার এতটা মানে খারাপ লাগছিল, মনে হচ্ছিল নিয়ে যাবো, কিন্তু ছোট বাচ্চা অতক্ষণ না নিয়ে যাওয়াটাই বেটার। তো দেখো বন্ধুরা চলে এসেছি চৌধুরী বাড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে, আর প্রচুর লোক ছিল, ভিড়ও। তো আমি এখানটা ভয়েস দিচ্ছি কারণ এখানটা কিছু শোনা যাচ্ছিল না, ওই কারণে। আর এখানে দেখো আমি, আমার বোন এসছে, আর তোমাদের দাদাভাই, তিনজনেই গেছিলাম। তো এখানে এখন যাচ্ছে ভেতরে। তো তোমাদের সবটাই দেখাবো, তোমরা খালি দেখতে থাকো, কোনোটা স্কিপ করবে না। আর কি বলবো, খুব ভালো লাগছিল। আমরা অনেক, তো দেখো এর পাশেই আমাদের স্কুল আছে, যে স্কুলে আমরা পড়েছি আর কি। তো দেখো আমরা এখন ভেতরে ঢুকে পড়ছি। তো দেখতে পাচ্ছ মানে কালকে ছিল মেন আর কি জিনিসটা, তো আজকে অতটা এখানটা অত ভিড় নেই, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর এখানে দেখো আমি, আমার বোন এখন যাচ্ছি কৃষ্ণর দোলনাতে আর কি পয়সা দিয়ে নমস্কার করতে। কৃষ্ণ ঠাকুরটা তো নেই, কালকেই ছিল। তো কালকেই তো তোমার দোলটা ছিল না, দোল পূর্ণিমা, তো তখনই ছিল। কালকে আসতে পারিনি, বুঝতেই তোমরা দেখেইছিলে বৃষ্টি হয়েছিল বলে আসতে পারিনি। তো কালকে এখানে প্রচুর পরিমাণে আবির খেলা হলো, মানে একদম চারিদিকে আবিরে আবির। এখানে দেখো আমরা বেরিয়েও পড়লাম, ওখানে দাঁড়িয়ে অনেক কটা ফটো তুলেছিলাম। তো তারপরে দেখো মেলায় চলে এসেছি। মেলাতে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে। তো আমরা তো একটু রাত হয়ে গেছিলো, আমরা গেছিলামই তখন 8টার সময়, আর বাড়ি চলে এসেছি 9:30টার সময় করে। আর এখানে আমি, আমার বোন মানে কানের হার দেখছিলাম, ঠিকঠাক পছন্দ হচ্ছিলো না, খালি ভাবছি তো ঠিকঠাক পছন্দ হচ্ছিলো না, ওই কারণে আর নিলাম না। এখানে চলে এসেছি ঘড়ির দোকানে, ঘড়িগুলো পছন্দ হচ্ছিলো। তারপর আমার বোন এখন দেখছে। আর আমাদের স্কুলটা তোমাদের দেখানো হলো না, পরে দেখতে দেবো, যে স্কুলে আমি, আমার বোন, তোমাদের দাদাভাই পর্যন্ত পড়েছে, তো স্কুলটা পাশেই ছিল, পরে একদিন তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো এখানে দেখো আমার দিদিও তারপরে চলে গেছিলো ওর বাবার সাথে, তো ওর সাথে দেখা হলো। দেখতেই পাচ্ছ আমরা তিনজন এখন ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের সাথে আবার যাচ্ছি আমি মেলার দিকে। তো তোমাদের আমি একটু হাই করে দিলাম। আর দেখতেই পাচ্ছ কি ভিড়, একটু ফাঁকা হয়ে যাচ্ছে এবার মেলাটা আস্তে আস্তে, এখানে রাত হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি, আমার বোন একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন দুজনে মিলে খাচ্ছি। তোমাদের দাদাভাই আইসক্রিম খাইনি। তো চলো তারপরে চলে এলাম রোলের দোকানে। তো রোল নেবো মায়ের জন্য, মার বাবার জন্য, আমি তো খাই না। তারপর দুটো নিলাম, আমার বোনও নিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আবার পোজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি আমার বোনও দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে পুরো 9:30। তো চলো বাড়ি যাই, তো দাদাভাই এখন গাড়ি ঘোরাচ্ছে। তো চলো এখন যাই, বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো বসবো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জও করে ফেলেছি, দেখতে পাচ্ছি এখনো কিছু তুলিনি, এই টিস্যু পেপার নিয়ে এসে তুলবো বলে। তো ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে নিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর মেলার ভিডিও কিরম ঘুরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো চলো, খুব মজা করেছি কিন্তু, খুব এনজয় করেছি। তো তোমার দাদা ভাই এখন আছো, খেয়ে দিয়ে যাবে, মাকে দিচ্ছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, শুভ, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।